সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলমীর শুকুর আদায় করে নিলাম। আশা করি সবাই ভালো রয়েছেন, আর আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক ভালো রয়েছি। প্রিয় ভাইয়েরা, প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারি না। এটা যদিও আমার একান্তই ব্যক্তিগত সমস্যার কারণ ছিল, তবেও আপনাদের সাথে যে আমি একটা রেগুলার ভিডিও শেয়ার করি, এই জায়গা থেকে আমি যেহেতু একটু দূরে সরেছি, এজন্য আমার ভিতর থেকেই আমি মন খারাপ যে আপনাদের সাথে যে কৃষিকাজ নিয়ে যে আমি ভিডিওগুলো করতাম, সেখানে আমি নিজেও কাজ করতাম, নিজেও সেখানে লাভবান হতাম এবং সেই কাজগুলো আপনাদের সাথে দেখিয়ে আপনাদেরকেও উদ্বুদ্ধ করতাম। যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা সকল ব্যস্ততা কাটিয়ে ওঠার মতো তৌফিক দান করেছেন। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে নিয়মিত ভিডিওগুলো শেয়ার করব। আর আমার ভিডিওর একটাই উদ্দেশ্য যে কিভাবে আমরা উপার্জন করতে পারি হালালভাবে। আর এই ব্যস্ততার মূল কারণ ছিল, আমি বিগত ভিডিওতেও বলেছি যে আমরা বাজারে একটা জায়গায় ক্রয় করেছি, সেটা অনেক টাকা ছিল, প্রায় আপনার 42 লাখ টাকার মতো। এই জায়গা কিনতে গিয়ে আমাদের অনেকটা কষ্টসাধ্য করতে হয়েছে, এজন্যই এতদিন আমরা এই সমস্যার মধ্যে ছিলাম। আমাদের সমস্ত কাজই আমরা বন্ধ করে দিয়েছিলাম এবং আমরা খুবই পেরেশানির মধ্যে ছিলাম। যেহেতু আমরা মধ্যবিত্ত, এতগুলো টাকা আমরা কিভাবে জোগাড় করব সেটা নিয়ে আমাদের অনেকটা চিন্তা চেতনা করতে হয়েছে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো তারপরেও আল্লাহ তাআলা শুকুর যে আল্লাহ তাআলা সমস্ত সমস্যাগুলো কাটিয়ে আমাদের এখন মোটামুটি আমরা খামারের কাজে অগ্রসর হব, সে ধরনের প্রিপারেশন আমরা অলরেডি নিয়েছি। আজকে আমাদের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল যে আমাদের এই বাসাতে আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠালগুলো আপনার একদম পেকে পেকে পড়ে যাচ্ছে এবং সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা আজকে নিয়ত করেছি যে এইগুলো এইভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এজন্যই আজকে আমরা এই কাঁঠাল গাছ থেকে পেড়ে আমরা নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। তবে এই কাঁঠালগুলো যেহেতু আমরা নিজেরা বিক্রি করব না, এজন্য আমরা একটা দোকানে আমরা দিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে কিছু আম রয়েছে, এজন্য এক আম বিক্রেতা ভাইকে সাথে আমার খুবই আন্তরিকতা ছিল। তাকে বললাম, ভাই আপনার এই খেরসা আমগুলো কতগুলো বিক্রি করেন এবং এগুলো আমার বাড়িতে রয়েছে, সেগুলো আপনি নেবেন কিনা। তো সে আমাকে আপনার প্রচণ্ড গরম, এজন্য আপনার পাশে যেহেতু ঠান্ডা আপনার শরবত বানাচ্ছে, আমাকে শরবত খাওয়ালো এবং সে আমও আমাকে খাওয়ালো। এদিকে আমরা বাড়িতে যাওয়ার পথে আপনার একটা রিক্সার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য সেখানে একটা বড় ধরনের গ্যামজাম লেগেছে। এদিকে খুবই ক্লান্তর মাঝে আমি দোকানে একটু শুয়ে পড়েছিলাম আর এদিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এদিকে আমার ক্যামেরাম্যান যে ছোটো ভাইটা আমার ভিডিও করে দেয়, সে আমার এই দৃশ্যটা ধারণ করেছে। তো যাই হোক, আমরা এই বাড়িতে যে পরিবেশটা আপনাদেরকে দেখাইলাম, মোটামুটি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করেছি এগুলো। তবে আমি আজকে সময় খুবই কম দিয়েছি। আমার এই কাজ করেছে আমার ছোট ভাই এবং আমার বাবা এবং আমার দোকানে যে ছেলেটা থাকে সেই ছেলেটার সাথে এই কাজগুলো করেছে। আমি আজকে জুমার দিন, এজন্য তাড়াতাড়ি চলে আসলাম বাবা আর মার সাথে। এসে আমি জুমার নামাজ পড়াইতে গিয়েছিলাম। আমি প্রত্যেক জুমার নামাজই পড়াই। আর এদিকে জুমার নামাজ শেষ করে বাজারে আমি আসার পরে আজকে এবং বিগত কয়েকদিন ধরে যেহেতু অনেক আপনার গরম পড়েছে, এই জন্য আমাদের যে সিলিং ফ্যানগুলো রয়েছিল সেগুলোর যে বাতাস আমাদের শরীরে লাগে, সেগুলো দিয়ে আসলে ওইরকম শান্তি অনুভব করা যায় না। এই জন্যই আমাদের বাড়িতে একটা পুরাতন ফ্যান ছিল। এই যে ফ্যানগুলো দেখতেছেন, এই ফ্যানগুলোর বাতাস প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং গাও শীতল করে দেয়, মনটা একদম ভরে যায়। এই ফ্যানটাই আমরা আজকে সেরে নিলাম মেকারের দোকান থেকে। সেরে নেওয়ার পরে আমরা দোকানে এসে সেট আপ দিলাম যে আসলে কি ঠিকঠাক হয়েছে না কিনা। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো বাতাস লাগতেছে এবং গাও অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।